হাই, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারি সম্পূর্ণ একটি ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে। যে সফটওয়্যারটির কোনো রকম প্ল্যান বা প্যাকেজ ক্রয় করতে হয় না বা কোনো রকম সাবস্ক্রিপশন নিতে হয় না। সম্পূর্ণ ফ্রিতেই কাজ করতে পারি। এজন্য আমরা ব্যবহার করব আজকে OBS। আপনারা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত সেই সফটওয়্যারটি। এই সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে সেটআপ করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই কোনো রকম টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। সেক্ষেত্রে বুঝে যাবেন সমস্ত কিছু। খুব ইজি এবং সহজভাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে সার্চ করব OBS। OBS লিখে সার্চ করার পর আমরা প্রথমেই দেখতে পারবো OBS স্টুডিও নামে একটি সফটওয়্যার ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার পর OBS এর যে ডাউনলোডের পেজটা আছে এটি চলে আসবে। এখান থেকে আমরা উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবো। আমরা মূলত আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করব। সেজন্য এখান থেকে ডাউনলোড ইনস্টলার করতে পারি কিংবা আমরা জিপ ফাইলটা সরাসরি ডাউনলোড করে নিতে পারি। আমরা সরাসরি এখান থেকে ইনস্টল ডাউনলোড করে নিয়ে ওপেন করতে পারি। আপনারা এখান থেকে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা ইনস্টল করে নিবেন। ইনস্টল প্রসেস একদমই সিম্পল। আপনারা জাস্ট নেক্সট এবং কিছু পারমিশন দিয়ে ইনস্টল করে নিবেন। এখন রেকর্ড করবেন কিভাবে সেই প্রসেসটা দেখিয়ে দেই। রেকর্ড করার জন্য OBS ওপেন করবেন। ওপেন করার পর এমন একটা স্ক্রিন চলে আসবে। এখন আপনি এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্ক্রিন রেকর্ডের যে এরিয়া, সেই এরিয়াটা নির্দেশ করছে। এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের স্ক্রিনটা কমা-বাড়া করতে পারি এভাবে। আমাদের দরকার হচ্ছে ফুল স্ক্রিনটা রেকর্ড করা। আমরা যদি ফুল স্ক্রিনটা রেকর্ড করি সেক্ষেত্রে আমাদেরকে এই বক্সের ভিতরে ফুল স্ক্রিনটা ফিট করে দিতে হবে। জাস্ট এতটুকু কাজ। এরপরে আমরা এখন চলে আসবো এখান থেকে সোর্সের ভিতরে। আমরা সোর্সের ভিতরে আসলে এখানে অনেকগুলো সোর্স দেখতে পারবো। সোর্সের বাম দিকে আছে সিন। এই সিনে আমরা সিন ক্রিয়েট করতে পারি। এই সিন মূলত আমরা ব্যবহার করি অনলাইন স্ট্রিমিং এর ক্ষেত্রে। যখন আমরা মাল্টি স্ক্রিন স্ট্রিমিং করি তখন আমরা সিন ব্যবহার করি। এখন আমরা যেহেতু রেকর্ডিং এর জন্য দেখছি সেক্ষেত্রে আমরা এত কমপ্লেক্স ব্যাপার-স্যাপার নিয়ে কথা না বলি। আমরা এখান থেকে যে অডিও আউটপুট ক্যাপচার দেখতে পাচ্ছি, আমি এদিকে একটু বড় করে দেই, তাহলে দেখা যাবে। অডিও আউটপুট ক্যাপচার, এটির মাধ্যমে আমরা অডিওর যে আউটপুট আসে যেটা আমরা কম্পিউটারের থেকে আউটপুট পাই বা আমাদের সাউন্ড স্পিকারে যে অডিওটা বাজে, সেই অডিওটা রেকর্ড করতে পারবো। এরপরে আছে অডিও ইনপুট ক্যাপচার, যেটি আমি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি। আপনি এখানে দেখতে পারতেছেন অডিও ইনপুট ক্যাপচার অলওয়েজ এখানে রেকর্ড হচ্ছে। সেজন্য অডিওর যে ইনপুট মিক্সার বারটা আছে এটি সবসময় লাফালাফি করতেছে। এখন আপনি যদি এখানে নিচের দিকে দেখেন, আউটপুট যে ক্যাপচারটা আছে এটি কোন রকম লাফালাফি করতেছে না। কারণ এখানে আউটপুট কোনো নাই। এখন আউটপুট সাউন্ড কখন আসবে? আউটপুট সাউন্ড হচ্ছে আমরা মনিটরে বা কম্পিউটারে যখন কোনো গান বাজাবো বা কোনো রকম সাউন্ড হবে, সেটি মূলত আউটপুট সাইন। এখন স্ক্রিন ক্যাপচার দিয়ে আমরা উপরের যে অংশটা দেখেছি, যেটি আমরা এরিয়ার মাঝে ফিট করে নিয়েছি, সেটি হচ্ছে স্ক্রিন ক্যাপচার। মূলত আমাদের এখানে অডিও আউটপুট ক্যাপচার, অডিও ইনপুট ক্যাপচার এবং স্ক্রিন ক্যাপচার থাকলেই এনাফ। এগুলো যদি আপনার এখানে ডিফল্ট ভাবে না থাকে কিভাবে যোগ করবেন চলুন দেখে দিই। এখান থেকে প্লাসে যাবেন। প্লাসে গেলে এখান থেকে দেখতে পারবেন অসংখ্য অপশন আছে। এখান থেকে আপনি জাস্ট এড করে নিতে পারবেন। এড করে নেয়ার পর আপনি এখান থেকে পারমিশন গুলো দিয়ে দিতে পারবেন। আপনি যদি চোখের আইকনে ক্লিক করেন সেক্ষেত্রে সেটি বন্ধ হয়ে যাবে। আমি এখান থেকে অডিও আউটপুট ক্যাপচারটা বন্ধ করে দেই। দেখেন এখান থেকে ডিএক্টিভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি যখন মোবাইল দিয়ে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করবেন বা মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করবেন,
তখন এই প্লাগইনটা ইনস্টল করে নিতে পারেন Droid Cam OBS। সেক্ষেত্রে মোবাইলে একটি সফটওয়্যার আছে Droid Cam। সেই Droid Cam যদি মোবাইলে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে এখানে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি এখানে ওয়েবক্যাম ব্যবহার করতে পারবেন। আর সিম্পলি আপনি ভিডিও রেকর্ড করার জন্য এখান থেকে কন্ট্রোলসে আসবেন। কন্ট্রোলসে আসার পর এখান থেকে স্টার্ট রেকর্ডিং করার পর দেখতে পারবেন এমন একটি অপশন চলে এসেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি সেক্ষেত্রে রেকর্ডিংটা অটোমেটিক স্টপ হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে। আর ভিডিওটা পজ করার জন্য এখানে ক্লিক করব। আর আমরা যদি স্ট্রিমিং করতে চাই সেক্ষেত্রে এখানে গিয়ে আলাদা কিছু সেটিংস আছে। আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে আমরা OBS ব্যবহার করে Facebook বা YouTube এ স্ট্রিম করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনি বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা পরবর্তীতে সে বিষয় নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। এমন নিত্য নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।